এবং যাকাত কার উপর ওয়াজিব। যাকাত কি কার উপর ওয়াজিব? আমরা যাকাত কারা দিব? যাদের উপর কি, যাদের উপর 7টা শর্ত পাওয়া যাবে। দেখবেন যে যার উপর এই 7টা শর্ত আছে তাদের উপর কি আল্লাহ পাক যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 7টা শর্ত কি আমরা সবাই একটু শুনি ভালো করি, যে এই 7টা আলামত, এই 7টা চিহ্ন যার কাছে পাওয়া যাবে আল্লাহ পাক কি তার উপর যাকাত দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। 1 নম্বরে আইয়া কোন মুসলিমান, তাকে মুসলমান হতে হবে। তাহলে আমরা যারা কি এখানে এসেছি, যারা আমরা নামাজ পড়ি, তারা আমরা কি সবাই মুসলমান? মুসলমান না? তাহলে 1 নম্বর শর্ত কি আমাদের সবার ভিতরে কি পাওয়া গেছে। 1 নম্বর শর্ত আমাদের সবার কাছে আছে, আমরা সবাই কি সবাই মুসলমান। 2 নম্বর শর্ত হলো কি জ্ঞানবান, যে জ্ঞানবান হওয়া, যে জ্ঞানবান অর্থাৎ জ্ঞানী হইতে হবে, তাকে ভালো মন্দ বুঝার জন্য একটা জ্ঞান থাকে। পাগল যেন অর্থাৎ সেজন্য পাগল না হয়, মাতাল না হয়। তাহলে আমরা কি সবাই কি এখানে জ্ঞানী লোক? আমরা কি সবাই বুঝি, সবাই ভালো মন্দ আমাদের সবাই পার্থক্য করতে পারি, আমরা সবাই হিসাব করতে পারি, আমরা কি সবাই ধন সম্পদ বুঝিয়া সেগুলোকে আমরা উৎপাদন করতেও পারি, সবগুলো জানি। 3 নম্বর শর্ত হলো স্বাধীন হওয়া, যে আমরা একজন আরেকজন উপর কি পরাধীন নয়, আমরা নিজেই কি স্বাধীন, আমরা নিজেরাই ইনকাম করি, আমরা নিজেরাই চলি এবং আমাদের পরিবারের সকলদেরকে আমরা কি পরিচালনা করি, তাদের ভরণ-পোষণের দায়িত্ব আমাদের সবার উপর কি আছে। তাহলে সে কি স্বাধীন, অর্থাৎ এক কথা গোলাম। আমরা গোলাম নই, আমরা কারো বাড়িতে থেকে কাজ কাম করে তার বাসায় খাই না, এরকম গোলামের উপর কি যাকাত দেওয়া কি ওয়াজিব নয়। তাহলে আমরা কি কেউ গোলাম নয়, প্রত্যেকে আমরা কি স্বাধীন। 4 নম্বর শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া। ইসলামের শরিয়াতে যে একটা বয়স আছে 12 বছর থেকে উপরে, বা 13 বছর বা 15 বছর, এইরকম যে একটা বছর আছে, এইরকম প্রাপ্তবয়স্ক হলে যদিও তার ওই রকম যাকাত খরচ হওয়ার কি যাকাত দেওয়া যে ধন সম্পদ তার থাকে, তাহলে কি তার উপর কি যাকাত দেওয়া ওয়াজিব। অনেকে আছে যে তার পিতামাতার কি অনেক ধন সম্পদ ছিল, কিন্তু তার পিতামাতা মারা যাওয়ার কারণে সেগুলোর কি অধিকারকে, সেগুলো উত্তরাধিকারী একমাত্র তার সন্তান, তার ছেলে। তাহলে কি এগুলো ধন সম্পদের মালিককে? তার ছেলে না। তার ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় তাকেও কি সেইগুলো কি যাকাত দিতে হবে। 5 নম্বর শর্ত হলো ঋণ মুক্ত হওয়া। যারা ঋণ থাকা অবস্থায় যাকাত ওয়াজিব হবে না, আগে ঋণ পরিশোধ করতে হবে। অনেকে আছে কি ব্যাংক ব্যালেন্সে অনেক ঋণ করা আছে, লাখ লাখ টাকা ঋণই আছে, অনেক কোটি টাকা কি আমাদের ঋণ আছে, পাওনাদার আমাদের কাছে আছে, কিন্তু আগে এই পাওনাদার গুলা ওই ঋণ গুলাকে পরিশোধ করতে হবে। ঋণ এবং পাওনাদার পরিশোধ করার পরে যদি বছর শেষে নিসাব পরিমাণ সম্পদ আমাদের কাছে জমা থাকে, তাহলে কি যাকাত আদায় করতে হবে। 6 নম্বর শর্ত হলো কি নিসাবের মালিক হওয়া, অর্থাৎ যাকাত থেকে পূর্ণ নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। অর্থাৎ 1 বছর যার কাছে কি নিসাব পরিমাণ সম্পদ 1 বছর থাকবে, এই যে একটুকু বলা হলো যে 7.5 তোলা কি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য কেনার মতো অর্থ বা টাকা পয়সা, ওই রকম স্বর্ণ বা রৌপ্য যদি আমাদের ঘরে জমাও থাকে, তাহলে কি তার উপর কি যাকাত দেওয়া ওয়াজিব। এরপর 7 নম্বর শর্ত হলো 1 বছর কি মালিকানায় থাকতে হবে। নিসাব পরিমাণ সম্পদ যাকাতদাতার মালিকানায় পূর্ণ 1 বছর থাকতে হবে। যদি 1 বছরে একদিনও কম হয়, 1 বছরে একদিনও কম হয় বা 2 দিনও কম হয়, তাহলে কি তার উপর কি যাকাত দেওয়া ওয়াজিব নয়। পূর্ণ 1 বছর কি ওই ধন সম্পদগুলা তার কাছে কি জমা থাকতে হবে। সকল খরচপাতি হিসাবপাতি করে ব্যয় করার পরেও যদি ওই রকম কি ধন সম্পদ আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহ পাক দিয়ে থাকেন, তাহলে প্রত্যেকে কি করতে হবে? যাকাত দিতে হবে। আমরা প্রত্যেকে নিয়ত করব এই শর্তগুলা যাদের ভিতরে আছে আমরা যেন কি প্রত্যেকের জন্য কি যাকাত দিতে পারি।